নমস্কার বন্ধুরা, আমি আজকে করব ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। আমি নিয়েছি রুই মাছ, নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর করবো ফুলকপি আলু ভাজা। আমি ফুলকপি আলু ভাজি এতে আজ করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, খেতে ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি গুগলির ঝোল করবো। এভাবে ডুমুর কুচি আলু কাঁচকলা দিয়ে আমি ডুমুরের ঝোল করবো। দুটো মাছ ভাজা হয়ে গেছে, সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি কেটে নেবো জিরে আদা বাটা, আর ধুয়ে রাখা গুগলিটা আমি ঝোলেতে দিয়ে দেবো। আর এদিকে আমি ফুলকপি তেলের উপর দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, ফুলকপিটা কাঁচা দিচ্ছি নরম হয়ে যায়, ভাজাটাও ভালো হবে। এদিকে আমার গুগলির ঝোল হচ্ছে, আর দেখুন কুলেখাড়া দিচ্ছি। কুলেখাড়া দিলে গুগলির ঝোল খেতে খুব সুন্দর হয় আর হেলদিও হয়। গরমে এই ঝোলটা খাওয়া খুব প্রয়োজন। এদিকে আমার ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে, ফুলকপি আমি নামিয়ে নেবো। দেখুন অল্প তেলে আমি খুব সুন্দর করে ফুলকপিটা ভেজে দিই। পেঁয়াজ আলু সব প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মশলা দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা আর তাতে একটু জিরে বাটা, সব একসাথে দিয়ে দিলাম। এখানে টমেটো দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে মশলাটা প্রায় কষার দিকে। আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো ফুলকপি। আর স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টিও দিয়েছি। দেখুন এদিকে ফুলকপি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। দেখুন আমার রান্না কমপ্লিট, আমি বেড়েছি খাবার। দেখে নিন, মাছের ঝোল, গুগলির ঝোল, আর এদিকে উচ্ছে আলু ভাতে মাখা।